হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো এখানে আমি কিছুটা লাউ শাক নিয়ে নিয়েছি। তো এই লাউ শাকগুলো আমার বাড়িতে হয়েছে, বাড়িতে গাছ হয়েছে, সেই গাছেরই লাউ শাক পেরে নিয়েছি, পেরে নিয়ে এবং ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি। এই লাউ শাক দিয়ে আজকে একটা রেসিপি দেখাবো। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখো গরম হয়ে গেছে এবং এই কড়াইয়ের মধ্যে আমি এই ছোটো গ্লাসের 1 গ্লাস মুগের ডাল নিয়ে নিয়েছি। সোনা মুগের ডাল আমি নিয়ে নিয়েছি। তো এই ডালটা আমি শুকনো কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ এই মুগের ডালটা দিয়ে গন্ধ না বেরোচ্ছে, একটা সুন্দর মুগের ডালের একটা গন্ধ বেরোয়, ভাজলে পরে শুকনোভাবে ভাজলে পরে সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এই ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ এই ডালের মধ্যে অনেক নোংরা থাকে, ডাস্ট থাকে, তাই। এবং এখানে আমি কড়াইটাকে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। দেখো আরও এক মগ জল আমি দিয়ে দেবো। তো দিয়ে এই জলটার মধ্যেই আমি ডালটাকে সেদ্ধ করব, সে কারণে জলটাকে গরম হওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে সুন্দরভাবে। আর দেখো এখানে ডালটা আমি ধুয়ে নেব। ডালটা গরম ছিল, জলটা দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডালটা ধুয়ে নেব। খুব পরিষ্কারভাবে ডালটা আমি সুন্দরভাবে ধুয়ে নেবো। দেখেছো কত নোংরা বেরোচ্ছে, জলটাও ফুটে গেছে। দেখো ডাল আমি দিয়ে দিয়েছি। তো ডাল দিয়ে দেওয়ার পরে জলটাও ফুটে গেছে, ডালটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। দেখো না, এখন পুরোটা সেদ্ধ হয়নি, একটু একটু সেদ্ধ হয়েছে, আরও একটু সেদ্ধ হতে হবে। ডালটা যাতে একদম পুরো সেদ্ধ হয়ে গলে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। দেখো এখানে অর্ধেক অর্ধেক মতন সেদ্ধ হয়েছে, এতটুকু সেদ্ধ হলেই হবে। এবং এই যে এই লাউ শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। লাউ শাকের পাতায় তো অনেক নোংরা থাকে, এর জন্য ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে আমি এই শাকগুলো এবার ডালের মধ্যে দিয়ে দেবো। পুরো কিন্তু ডালগুলোকে সেদ্ধ একদম গলে যাতে না যায়, অর্ধেক সেদ্ধ হতে হবে ডালের। আর তারপরে কিন্তু এই লাউ শাকগুলোকে দিতে হবে ডালের মধ্যে। দিয়ে আমি উল্টে পাল্টে দিলাম, যাতে ডালগুলো উপরে উঠে আসে, পাতাগুলো নিচে চলে যায় বা ডাঁটাগুলো নিচে চলে যায়, এই কারণে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তোমরা স্বাদ মতন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। আমি এখানে দু চামচের মতন, ছোটো চামচ 2 চামচের মতন লবণ আমি দিয়ে দিয়েছি। পরে আমি আবার দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কি না। তোমরাও কিন্তু সেভাবে দেখে নেবে। এবার আমি লবণটা যাতে খুব ভালোভাবে মিশে যায়। দেখো ডালগুলো কিন্তু পুরো গলে যায়নি, একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না, পাতলা হয়ে যাবে। সেই কারণে ডালটা যাতে অর্ধেক অর্ধেক সেদ্ধ হয় এবং একটু গোটা গোটা দেখতে দেখাও যায়, সেরকমভাবে কিন্তু দিতে হবে। আর আমি এখানে কিছুটা লাল লাল লঙ্কা ছিল, লঙ্কাগুলোকে 2 টুকরো করে করে আমি এখানে দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবং দিয়ে আমি ঢেকে দিয়েছি। দেখো এবার কীরকম সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডাঁটা যাতে সেদ্ধ না হলে কিন্তু খেতে কাঁচা কাঁচা লাগে, বলে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এরকম ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে। তো আমি এবার এখানে হলুদ দিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু আমি হলুদ দেইনি, তো এবার আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ডালটাকে আবার ভালোভাবে হলুদটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেবো, নাহলে কাঁচা হলুদের গন্ধটা তো থেকে যায়। সেই কারণে আমি আবারও কিছুক্ষণ হলুদ দেওয়ার পর একটু সেদ্ধ করে নেবো হালকা মতন, যাতে গন্ধটা চলে যায়। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কড়াইটাকে আবারও বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ডালটাকে সোমবারও দিতে হবে, আর সেই জন্য আমি সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। তো এই সাদা তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং বেশ কিছুটা কালো জিরে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো লঙ্কা। আমি একটা শুকনো লঙ্কাই দিয়েছি, কারণ সোমবার দেবো, সেই কারণে আমার বেশি লঙ্কার দরকার নেই। একটা শুকনো লঙ্কা, বেশ কিছুটা কালো জিরে এবং বেশ কিছুটা রসুন থেঁতে করে নিয়েছিলাম, সেই রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখবে রসুন যখন তেলের মধ্যে পড়ে আর যখন ভাজা ভাজা হয়, খুব সুন্দর কিন্তু গন্ধ আসে। দেখেছো লাল লাল করে ভেজে নিয়েছি এবং আমি এই ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরায়, এত সুন্দর গন্ধ বেরায় রসুন দিয়ে দিলে। তেলের মধ্যে রসুন পোড়ার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, এবং ডালের এই স্বাদটা কিন্তু এই রসুন পোড়াতেই আসবে। এবং মুগ ডাল দিয়ে এই লাউ শাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করে একবার দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। অনেক রকমভাবে লাউ শাক সবাই খায়, কিন্তু এইভাবে তোমরা একবার খেয়ে দেখো। এবার এখানে আমি 2 চামচের মতন মিষ্টি অ্যাড করে দিলাম, কারণ এই লাউ পাতাতে একটু মিষ্টি, যে কোনো শাক পাতাতে একটু মিষ্টি দিতে হয়। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম অবশেষে একটু ধনেপাতা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি সামান্য একটু ফুটিয়ে নিই, যাতে চিনিগুলো গলে যায়। সেই ততটুকু টাইম আমি এখানে এটা ফুটিয়ে নিলাম। নিয়ে
আমি কিন্তু নামিয়ে নেবো, আর কিন্তু কিছু আমি দেবো না। তো বন্ধুরা, তোমরা বাজারে অ্যাভেলেবেল এখন লাউ শাক তো কিনতে পাওয়াই যায়, তোমরা কিনে এইভাবে মুগের ডালের সাথে শুধু লাউ পাতা দিয়ে বা লাউ ডাঁটা দিয়ে এভাবে মুগ ডালের সাথে করে দেখো, খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, দুর্দান্ত সুন্দর লাগবে। তাই তোমরা এইভাবে কিন্তু একবার বাড়িতে রান্না করে অবশ্যই দেখবে। এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, অবশ্যই করে কিন্তু করবে। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে।